মানব পাচার, বিশেষ করে নারী ও শিশু পাচারের মতো গুরুতর অপরাধ মোকাবেলায় ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে কার্যকর সমন্বয় ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের উপর জোর দিতে একটি সম্মেলনের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সাতক্ষীরায় হোটেল টাইগার প্লাসে রূপান্তর আয়োজিত আশ্বাস প্রকল্পের আওতায় জেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মোকরম বিল্লাহ মনের প্রতিবেদনে। মানব পাচার প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে কার্যকর সমন্বয় স্থাপন ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার হোটেল টাইগার প্লাস সম্মেলন কক্ষে রূপান্তর আয়োজিত আশ্বাস প্রকল্পের আওতায় জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তারা মানব পাচার, বিশেষত নারী ও শিশু পাচারের মতো অপরাধ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা ও আন্তঃবিভাগীয় সমন্বয়ের উপর জোর দিয়েছেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল মানব পাচার প্রতিরোধে সরকার গৃহীত পদক্ষেপগুলোর কথা উল্লেখ করেন এবং তৃণমূল পর্যায়ে কমিটিগুলোর সক্রিয় ভূমিকার গুরুত্বের উপর জোর দেন। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান মানব পাচার মামলার তদন্ত, ভুক্তভোগীদের সুরক্ষা এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার বিষয়ে পুলিশের কার্যক্রম ব্যাখ্যা করেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার পাচার হওয়া নারী ও শিশুদের আইনি সহায়তা এবং পুনর্বাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন বিদেশে চাকরি দেওয়ার নামে মানব পাচারের ঝুঁকি এবং নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের উপর আলোকপাত করেন। শুভনালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক ইউনিয়ন পর্যায়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আজিজুর রহমান নিজ নিজ ক্ষেত্রে যুব সমাজ ও মহিলাদের সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন। উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর শেখ মাহমুদুল হাসান আশ্বাস প্রকল্পের মাধ্যমে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ও আন্তর্জাতিক সহায়তার দিকগুলো ব্যাখ্যা করেছিলেন। যে সমস্ত মানব পাচারের শিকার নারী পুরুষ উদ্ধারপ্রাপ্ত হয়ে আসছে, তাদের সামাজিক এবং অর্থনৈতিক যে আমরা মান উন্নয়নের জন্য কাজ করি, আমরা তাদেরকে আসলে সার্ভাইভার বলি। এই সার্ভাইভারের আমাদের টার্গেট হচ্ছে 5000। এর মধ্যে 65% হচ্ছে নারী এবং বাকি 35% হচ্ছে পুরুষ। তাদেরকে নিয়ে উনি একটা প্রেজেন্টেশন দেবে যে আমরা যে কাজগুলো করছি এবং সেই কাজের ভিতর থেকে আপনাদের সহযোগিতায় আমরা যে পর্যন্ত পৌঁছেছি সেগুলো আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করি। উপস্থাপন করার পরে আমরা এই পরামর্শগুলো নেব। পরামর্শগুলো নেওয়ার পরে আগামীতে আমরা সেই চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।